হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে আমি তো পুরোই অবাক। বাইরে বেরিয়ে দেখি এক লেয়ার বরফ কোত্থেকে চলে আসলো। সকালবেলা হট করে আজকে স্নো পড়তে চালু করে দিয়েছে। ওয়েদার রিপোর্টে সেরকম তো কোনো কথা ছিল না, কিন্তু ওয়েদারের তো আর কোনো জবাব নেই। সকাল থেকেই ঝিরিঝিরি বরফ পড়ছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা সাদা হয়ে গেছে। স্নোফল দেখতে কিন্তু অনেক সুন্দর, স্নোতে খেলতেও খুব মজা, কিন্তু স্নোফল হলে কাজটাও ততটাই বেড়ে যায়। রাস্তা পরিষ্কার করতে হয়, কোথাও বেরোনোর আগে গাড়ি পরিষ্কার করতে হয়, ঠান্ডা তো প্রচণ্ডই বেড়ে যায়। তো আজকে যেহেতু ঠান্ডাটাও বেড়ে গেছে, অনেক দিন ধরে ঝালঝাল কিছু যেহেতু খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে ঠান্ডায় ঝালঝাল করে একটু কলকাতার মতো করে ফুচকা খাই। কলকাতা তো আর যাওয়া হচ্ছে না রিসেন্টলি, ফুচকাটাকেও অনেক মিস করছিলাম। তো লাস্ট টাইম যখন আমরা ইন্ডিয়ান দোকানে গেছিলাম, তখন এই হলদিরামের পানিপুরির প্যাকেটটা নিয়ে এসেছিলাম। এর আগে কখনো এই প্যাকেটটা ইউজ করিনি, এই প্রথমবার, তাই ভাবলাম নিয়েই দেখি কেমন খেতে। তো আমি ইনস্ট্রাকশনটা আগে দেখে নিচ্ছি ওরা কীভাবে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে, তারপর এটা প্যাকেটটা খুলে দেখব এর মধ্যে কি কি আছে। প্যাকেটটার মধ্যে থেকে আরও 4টে প্যাকেট বেরিয়েছে। একটার মধ্যে রয়েছে ফুচকা, একটা ইমলি চাটনি, একটা পানিপুরি মশালা, আর একটার মধ্যে বুন্দি। চলো আগে ফুচকার প্যাকেটটা কেটে দেখি কটা ফুচকা দিয়েছে। ফুচকাগুলো যেন ভেঙে না যায়, তাই এরকম আলাদা আলাদা করে ডিমের ট্রের মতো সাজিয়ে দিয়েছে। বাকি জিনিসগুলো আমার কোনো কাজে লাগবে না, কারণ সঙ্গে দিয়েছি সব মিষ্টি তেঁতুলের চাটনি, মশালা আর বুন্দি। যেহেতু আমি কলকাতা স্টাইলে ফুচকা বানাবো, তাই এই তিনটেই আমার কোনো কাজের না। ফার্স্টেই বানাবো টক জলটা, তাই একটা বাটি নিয়ে নেব। টক জল বানানোর প্রধান উপকরণ তেঁতুল। তো আমি বাটিটাতে একটু তেঁতুল দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে দুটোকে মিশিয়ে নেব। আমরা যে শহরে থাকি, এই শহরে তেঁতুলটা পাওয়া যায় না। আমি অনেক খুঁজে দেখেছি, শুধু এক ধরনের চাটনি পাওয়া যায়, তো সেটাতে খুব ভালো একটা টক তৈরি হয় না। তো এবার আমি ইন্ডিয়ান দোকান থেকে মনে করে তেঁতুল নিয়ে এসেছি। তেঁতুলটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে খোসাগুলোকে আলাদা করে নেব, কারণ ফুচকার মধ্যে খোসাগুলো থাকলে খেতে অসুবিধা হয়। যেহেতু টকটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি এটা পাতলা করার জন্য একটু জল মিশিয়ে নেব। এবার টক জলটা বানানোর জন্য এর মধ্যে দেব বিট নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, যেহেতু আমি ঝাল করতে চাই তাই দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এভারেস্টের পানিপুরি মশলাটা থেকে 1 চামচ এভারেস্টের পানিপুরি মশলা। এবার সব কিছু একটু মিশিয়ে নেব ভালো করে। টকটাকে আরও ভালো করে টক করার জন্য এর মধ্যে দেব লেবুর রস, আর সবশেষে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। টক জলের মধ্যে ধনেপাতার গন্ধটা খুবই বেশি ভালো লাগে, তাই একটু ধনেপাতা দিলেই আমার টক জল রেডি। এবার ফুচকার আলুর জন্য ফার্স্টে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটা খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নেব, আর এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আলু মাখা করার জন্য দিয়ে দেব এর মধ্যে 1 চামচের মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি বেশি করে, আর দেব একটু তেঁতুল গুলে রাখা জল। এবার সব কিছুকে একটু হাত দিয়ে মিশিয়ে নেব, আর তার মধ্যেও দিয়ে দেব সেদ্ধ করা মটর, সেটাকেও একটু আলুর সাথে মিশিয়ে নেব। এভাবেই তৈরি হয়ে যাবে ফুচকার জন্য একটা টেস্টি আলু মাখা। এবার আমি ফুচকাগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব, যেন খেতে সুবিধা হয়, আর সঙ্গে একটু গুনেও নেব কটা ফুচকা রয়েছে, কারণ আমরা দুজনে ফুচকা খাওয়া শুরু করলে দুজনের মধ্যে মারামারি বেঁধে যায় কে কত বেশি খাবে। তো এখানে গুনে দেখলাম 30টার মতো ফুচকা রয়েছে, আর এই 30টা ফুচকা পড়েছে এখানকার $10, আর ইন্ডিয়ানে যদি বলি 600 টাকার ওপরে। এত এক্সপেন্সিভ ফুচকা জীবনেও খাইনি, আজকে খেয়ে দেখি কত টেস্টের ডিফারেন্স রয়েছে। দুটো
বাটিও নিয়ে নিয়েছি সঙ্গে, দুজনে যেন খেতে কোনো অসুবিধা না হয়। আমি ভিডিওটা বন্ধ করলে আমার বর খেতে শুরু করে দেয়, তার আগে আমি একটা খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।